জমির বিরোধে বৃদ্ধ ভাসুরকে নির্যাতনের অভিযোগ। শুনলেন সংবাদ শিরোনাম। এখন বাগেরহাট প্রতিনিধির রিপোর্ট। বাগেরহাটের চিতলমারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ ভাসুরকে ঘরের মধ্যে আটকে সীমাহীন শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে ছোট ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে। চিতলমারী উপজেলার চর চিঙ্গুরি গ্রামে গত বৃহস্পতিবার বিকাল 4:30টায় এই ঘটনা ঘটে। সবকিছু অতিষ্ঠ হয়ে কোনো আমাদের সাথে গ্যাঞ্জাম হলে আমাদের এখানে সবাই এসে দাঁড়ায়, তার পক্ষে কেউ থাকে না বিধায় তাদের সাথেও খুব অত্যাচার করে। ভিকটিম মোহাম্মদ হায়াত আলী ফকির, বয়স 65, জানান, আমাদের পৈতৃক সম্পত্তি প্রায় 40 বছর ধরে ভাগাভাগি করে আপন 2 ভাগ ভোগ করছে। আমার ভাগের জমিতে ধান বা অন্য কোনো ফসল ভালো না হওয়ার কারণে সেখানে গাছ রোপণ করি। অপরদিকে আমার ছোট ভাই শারাফাত তার জমিতে ধান চাষ করে। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় আমার ছোট ভাইয়ের মৃত্যু হয়। এরপর থেকে ছোট ভাইয়ের স্ত্রী লাকি বেগম আমার গাছের ভাগ দাবি করে। আমি রাজি না হওয়ায় বিভিন্নভাবে অত্যাচার ও হয়রানি করে চলেছে সে। শুক্রবার ওই গাছের ভাগ চাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এর মধ্যে লাকি বেগম সহ তার মেয়ে ঈশা খানম ও ছেলে সোহান আমাকে জোর করে টেনে ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে সীমাহীন মারপিট করা সহ অনেকগুলো দাড়ি টেনে ছিঁড়ে ফেলে। এক পর্যায়ে আশেপাশের লোকজন ওই ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে আমাকে উদ্ধার করে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। আমি খাই এক মাথা দিয়ে, সে খায় গোড়া দিয়ে ভালোটুক। আর আমার একটু ফসল কমায় বলে আমি সেখানে কিছু গাছগাছালি লাগাইছি। এখন আমার ছোট ভাই বউ সেই গাছগাছালির ভাগ চাই। এই ভাগ নিয়ে আমাকে অপমান করে, আমার দাড়িটা নিয়ে ছিঁড়ে ফেলাইছে আর আমারে মারছে অনেক মার। এটা রেকর্ড করে দিয়ে গেছে চাষা, কিন্তু দলিল করতে পারে নাই। তার আগে চাষা মারা গেছে, তো উনি ওই রেকর্ড করে দিয়ে গেছিল আমাদের নাম রেখে। তো আমরা জমি 30 বছর যাবৎ খাচ্ছি, আর আমরাও জানতাম না যে এই জমি চাষার কাছ থেকে আব্বা ডাইকে নিছে, বুঝছেন। ডাকছে ওই জানলা, ওই যে দরজার ওখান থেকে ডাকছে, আব্বা গেছে, আব্বার ঘপ করে ঘরের ভিতরে মনে করেন নিয়ে চলে গেছে। ওই ঘটনার বিচার দাবি করেছেন ভিকটিমের স্ত্রী সেলিনা বেগম, ছেলে মোহাম্মদ রিয়াদ ফকির, স্থানীয় সাইফুল ও প্রত্যক্ষদর্শী মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ হৃদয় সহ আরো অনেকে। তার আরো অনেক মানে শারীরিকভাবে তাকে অনেক অত্যাচার করছে, ঘরের ভিতরে দরজা বন্দি করে। ঠিক আছে, আমরা এর বিচার চাই। সে অত্র অঞ্চলে বা অত্র এলাকার এর আগেও অনেক বিতর্কিত কাজকাম ঘটনা ঘটাইছে। পরে দাড়িটা নেমে উঠে লাইছে, পরে এমনি শেষে আমরা কি রুম মারি লাই দিচ্ছে, এমনি আমরা দরজা মানে জালনায় গাই দিয়ে জালনা ভাঙিয়ে ঢুকছি, ধুয়ে দরজা খুলে দিছি, পরে এরপরে ছাড়া নিয়েছি। এ বিষয়ে লাকি বেগম ও তার সন্তানরা প্রথমে বক্তব্য দিতে রাজি না হলেও পরে বলেন, ঘরের মধ্যে আমরা আনি নাই। উরি হায়াত আলী ফকির আমাদের ঘরে ঢুকে দরজা বন্ধ করে আমাদেরকে মারপিট করছিল। তখন ঘরের বাইরে থেকে লোকজন মনে করেছে আমরা হয়তো তাকে মারছি, তাই জানালা ভেঙে ঘরে ঢুকে তারাও আমাদেরকে মেরেছে।